বন্যার জন্য আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। আসছে লেটার গ্রেড, বাদ যাচ্ছে জিপিএ। জুলাই মাসের জন্য সমন্বয় হলো এলপিজির দাম। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। যশোর জেলা আওয়ামী লীগ সভাপতির ৪৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা। তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা। অভয়নগরে রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে হতাহত শতাধিক। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন ২রা জুলাইয়ের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে। বৃষ্টির প্রভাব পড়বে, সবাইকে বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি নিতে হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দীর্ঘদিন পর্যালোচনার পর অবশেষে এসএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে শুধুমাত্র নম্বরের ভিত্তিতে জিপিএর মাধ্যমে ফল প্রকাশের ধারা থেকে বেরিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। এর পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে লেটার গ্রেডে। 7টি স্কেলে আলাদা ইংরেজি বর্ণে প্রকাশ করা হবে এসএসসির ফলাফল। নতুন নিয়ম অনুযায়ী এসএসসির মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হবে 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। টানা 3 মাস কমার পর এবার বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি এবার 3 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জানান, 12 কেজির এলপিজির দাম 1363 টাকা থেকে বাড়িয়ে 1366 টাকা নির্ধারণ করা হয়েছে। 11 দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যা 7টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান তিনি। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বাসায় ফেরানো হয়েছে তাকে। হাসপাতালের সংক্রমণ ঝুঁকি থাকায় এ সিদ্ধান্ত। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের হামিদপুর পশ্চিমপাড়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা একেবারে সাজানো বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। তাকেও তার ছেলে পিয়াসের নাম জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে মিলন বলেন, ওই দিন ঘটনাস্থলে থাকা দূরের কথা, শহরের চৌরাস্তা এলাকা পার হয়েছেন এমন প্রমাণ যদি কোনো সাংবাদিক দিতে পারেন তাকে 20 লাখ টাকা পুরস্কার দেবেন। একই সাথে ছেলে পিয়াস ওই দিন ঘটনাস্থল এলাকায় ছিলেন এমন প্রমাণ করতে পারলে আরও 15 লাখ টাকা পুরস্কার দেবেন। এছাড়া আসাদুজ্জামান ঘটনাস্থলের জমি ও বাড়ির 1 শতকেরও যদি কাগজপত্র দেখাতে পারেন সেখানেও 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে কর্মবিরতি করছে ঝিনাইদহের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আজ সকালে রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কর্মসূচিতে জেলার 6 উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকশো কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ও জোপাড়িকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় সংবাদের সাংবাদিক লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত, ক্যামেরা মেমোরি কার্ড ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আজ এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাগুরা পৌরসভার দড়ি মাগুরা এলাকা থেকে তীর্থরুদ্র নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আল আমিন ট্রাস্ট মাদ্রাসা সংলগ্ন একটি পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার হয়। তার গলা, মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। 3 দফা দাবিতে আজ ঐক্য পরিষদ যশোর জেলা শাখা প্রতিবাদ সমাবেশ করেছে। প্রেস ক্লাব যশোরের সামনে সমাবেশে তারা তাদের দাবি উপস্থাপন করেন। যশোর নোয়াপাড়া রেল স্টেশনে নানা অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নোয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে। দ্রুত সময়ের মধ্যে নোয়াপাড়া রেল স্টেশন থেকে ই-টিকিটিং সুবিধা ও সকল আন্তঃনগর ট্রেন নোয়াপাড়া থেকে এসি চেয়ার ও এসি শোভনের টিকিট বুকিং ব্যবস্থা চালু সহ বিভিন্ন দাবি জানানো হয় এই কর্মসূচিতে।
এবার খেলার সংবাদ। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ছিলেন না সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হোটেল রুমে ঘুমিয়েছিলেন এই পেসার, যার কারণে মিস করেন টিম বাস। এ ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তাসকিন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর হচ্ছে নানা আলোচনা সমালোচনা। জাতীয় টিমের সাথে সংশ্লিষ্টদের দায়িত্ববোধ নিয়ে উঠেছে প্রশ্ন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। পদদলনের এই ঘটনা ঘটে সিকান্দ্র রাও থানার অন্তর্গত একটি গ্রামে। অনুষ্ঠানে অংশ নেয় এক নারী জানিয়েছেন, প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন, তখন পদদলনের ঘটনাটি ঘটে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।